নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা ইয়াম্মি, ডিলিশিয়াস এবং নিউট্রিশিয়াস। তো অবশ্যই আমার রেসিপি সবসময় একটা হেলদি ভার্সন থাকবে এবং নিউট্রিশিয়াস হবেই। ফলের রাজা আম, সেই আম দিয়ে আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি এবং সেটা এত ভালো সাকসেসফুল হয়েছে, তাই সেই ভিডিও আমি আপনার সাথে শেয়ার করছি। রিসেন্টলি ঈদ সেলিব্রেশনে যখন আমি আমার বান্ধবীর কাছে গেছিলাম কলকাতায়, সে ফিরনি খাইয়েছিল, তার কাছে ফিরনি রেসিপি জেনে এসেছিলাম, কিন্তু আমার ট্রাই করা হয়নি। আর আমার একটু অভ্যেস আছে, কারো কাছে কোনো রেসিপি জানলে তার রেসিপিটির সাথে একটু আমি এক্সপেরিমেন্ট আর একটু এক্সট্রা অ্যাড করি কোনো কিছু। তো এখানেও তাই করেছি। তো প্রথমে দেখুন, আমি দুধটা অলরেডি আমার জাল দিয়ে ফুল ক্রিম মিল্ক দুধ আমি নিয়েছিলাম, সেটা জাল দিয়ে প্রায় অর্ধেক মতো করা হয়ে গেছে। দুধটা আমি প্রথমেই গ্যাস একদম সিম ফ্লেম রেখে সেখানে কম ফ্লেমে কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি এবং চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা কিন্তু একটু 3-4 ঘন্টা আগে আপনি ভিজিয়ে রাখবেন। খুবই অল্প পরিমাণ, ছোটো কাপে 1 কাপ মতো চাল নিয়েছি 500 দুধের জন্য, এবং সেই চালটা একটা পেস্ট বানালাম। দেখলেন আপনারা যে খুব বেশি কিন্তু ফাইন পেস্ট নয়, একটু পাতলা করে একটা পেস্ট বানালাম। এবং আমার যেহেতু সময়ের অভাব, তাই দুধটা আমি গ্যাসে বসিয়েই একটা করে পেস্টগুলো আমি বানিয়েছি। আপনাদের যদি মনে হয় যে এইভাবে একসাথে করতে অসুবিধা হবে, তাহলে সেক্ষেত্রে আপনারা চালের পেস্ট, বাদামের পেস্ট এবং আমের পাল্পের যে পেস্ট, এটা কিন্তু আগের থেকেই করে রাখলে তাহলে আপনার একটু সুবিধে হবে। তো আমি এরপর প্রথমে তো চালের পেস্টটা দিলাম, তারপরে আগের থেকে ভিজিয়ে রাখা আমন্ড এবং কাজু, সেটাকে আমি আবার একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমন্ডের খোসাটা ছাড়িয়ে দিয়েছি এখানে, যেহেতু ওইভাবে মিশ্রণটা হলে ভালো লাগবে সেই জন্যেই, এবং সেই পেস্টটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম। এবং শুধু টুকরো কয়েকটা উপর থেকে না দিয়ে এই যে পেস্টটা আমি দিলাম, এটা ভালো করে তার সাথে পুরো মিক্সড হয়ে যাবে। আর কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, একেবারেই হাত বন্ধ রাখবেন না, চেষ্টা করবেন পেস্ট বানাতেও মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, যেটা আপনারা দেখছেন যে আমি ওদিকে পেস্ট বানাচ্ছি আবার নাড়ছি। এরপরে আমের তো একটা সুন্দর নিজস্ব কালার আছে, পাকা আমের হলুদ কালার আছে, কিন্তু কালারটা আর একটু এনহ্যান্স করার জন্য আমি এখন আমার হাতের কাছে একটু ছিল জাফরান, তাই অল্প করে একটু জাফরান দিলাম। এইভাবে দিলে সেটা কালারটা আরও সুন্দর হবে। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। আমের নিজস্ব কালারেও আপনার ফিরনি যথেষ্ট সুন্দর হবে। আর আমার যেটা অভ্যেস, যে কোনো সুইট ডিশে সামান্য 1 পিঞ্চ অফ সল্ট আমি অ্যাড করেছি। সেটা না দিলে আমার যেটা থিঙ্কিং বা আমার যেটা টেস্টের পছন্দ, সেটা মনে হয় যে কমপ্লিট হয় না সুইট ডিশটা। এবং আমের খোসা এবং তার বীজটা আলাদা করে আমেরও সুন্দর করে পাল্প করে নিলাম। একটু ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিলে তাহলে পাল্পটা ভালো করে মিক্সড হবে, কিন্তু আমের পাল্পটা প্রথমে দেবো না। প্রথমে এই চালটা যেটা আমি দিয়েছি সেটা ভালো করে বয়েল হয়ে যাক এবং ভালো করে মিক্সড আপ হয়ে যাক। আমটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়া যাবে না। আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়োটাও দিলাম। আমার মোটামুটি চালটা ভালো করে আমি বুঝতে পারছি ভালো করে মিক্সড হয়ে গেছে এবং বয়েল হয়ে গেছে ওই দুধের সাথে। তো সেই জন্যে আমি, এবং ঘন হয়ে গেছে দেখুন নাড়তে নাড়তে। তো ঘন হয়ে যাওয়ার জন্য তারপরে আমি আমের পাল্পটা তার সঙ্গে যোগ করে দিলাম। এবং আমের পাল্পটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট। আর তারপরে যখন দেখবেন যে আমের পাল্পটা 1-2 মিনিট নাড়াচাড়া হয়ে ভালো করে মিক্সড করা হয়ে গেছে, কারণ আমের পাল্প দিয়ে যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু দুধের একটা ছানা কেটে যাওয়ার মতো হবে, তাহলে ফিরনির টেক্সচার বা তার টেস্ট একটু পরিবর্তন হয়ে যাবে। আর দেখুন আমটা হিটে কিন্তু একটু পাতলা মতো হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করছি কনডেন্স মিল্ক। আপনার কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে, তাহলে জাল দেওয়া দুধ প্রথমেই 1 কাপ তুলে রেখে তাতে আপনি 5 থেকে 6 চামচ যে পাউডার দুধ পাওয়া যায়, মিল্ক পাউডার, সেই পাউডার দুধ আপনি যদি মিশিয়ে দেন, সেটাও কিন্তু আপনার বেশ সুন্দর একটা ক্রিমিনেস আসবে। কনডেন্স মিল্কটা দিলে একটু বেশ ক্রিমিনেস কাজ করে, এবং কনডেন্স মিল্কের একটা সুইটনেস তো প্রচণ্ডভাবেই আছে, এবং আমের তো তার ন্যাচারাল সুইটস আছে, তাই আপনারা খেয়াল করেছেন যে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা সুইটস আমি অ্যাড করিনি। যদি আপনার মনে হয়, এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমি বলবো সেক্ষেত্রে কনডেন্স মিল্কটাও আপনারা স্কিপ করে দেবেন, কারণ ওটাতে একটু সুগার দেওয়া থাকে। নর্মালিও দুধটা এত সুন্দর ঘন করে জাল দিয়ে তাতে আমের পাল্প দিয়ে যদি আপনি করেন, ডায়াবেটিক পেশেন্টদের জন্য উইদাউট এনি কনডেন্স মিল্ক, কোনো রকম মিষ্টি জিনিস না দিয়েও নো ডাউট কিন্তু খুব সুন্দর হবে খেতে। এই যে দেখুন একদম ভালো করে ফুটে গেছে। এখন দেখুন একটু পাতলা পাতলা লাগছে দেখতে, কিন্তু আমি জাস্ট ফ্লেম
অফ করে কন্টেনারগুলো সাজাতেই দেখুন অলরেডি ঘন হয়ে এসছে। গরম অবস্থায় কিন্তু আপনার পছন্দ মতো কন্টেনারে আপনাকে এটা মোল্ড করার জন্য সার্ভ করে দিতে হবে। এটা আসলে ছোটো ছোটো বাটিতে এইভাবে সার্ভ করলে কি তাহলে সেটা আপনি যখন গেস্টকে দেবেন বা বাড়ির লোকদের দেবেন, এটা একটা লুকটা খুব সুন্দর। যে কোনো খাবার প্রেজেন্টেশনও অবশ্যই ম্যাটার করে। একটা সুন্দর খাবার যদি আপনি একটু সুন্দরভাবে পরিবেশন করেন তাহলে সেটা মানুষের খেতেও আরও বেশি ইন্টারেস্টটা ভালো হয়। কিন্তু ফ্রিজে তো এতগুলো ছোটো ছোটো বাটি আমি বসালে আমার জায়গা হবে না, তাই আমি 4টে ছোটো বোল নিয়েছি, একটা বড় বোলে রেখেছি। এরপর পছন্দ মতো আপনার যা ইচ্ছে হয় যেমন ধরনের বাদাম, ড্রাই ফ্রুটস সেই সব দিয়ে আপনি একটু ডেকোরেট করবেন এবং রুম টেম্পারেচারে আগে একটু ঠান্ডা করে তারপরে আপনারা ফ্রিজে রাখবেন। বেশিক্ষণ ফ্রিজে রাখার দরকার হবে না, মোটামুটি 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখলেই সুন্দর জমে যাবে। দেখুন আমি ফ্রিজ থেকে বের করেছি, আমার সুন্দর জমে গেছে। এবং যেহেতু এটা গরমকাল তাই ফ্রিজে রেখেছেন মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই বেশি ভাল লাগবে। তো মানে শুধু যে গরমকালে খেতে হবে তা নয়, আদার্স সিজনেও কিন্তু আপনারা এটা করতে পারেন। সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন না, বেশি ঠান্ডা খাওয়ার দরকার নেই। দেখুন এত সুন্দর জমেছে যে আমি বাটিটা উল্টো করে দিচ্ছি, তাতেও কিন্তু সেটা উল্টে পড়লো না। আর আমের গুণাগুণ সম্পর্কে অলরেডি আমার তো মানে অন্যান্য সব ভিডিওতে আমার বলা আছে, আশা করি আপনারা সেগুলো খেয়াল করেছেন। নো ডাউট খুবই মানে নিউট্রিশিয়াস একটা এবং জুসি একটা ফ্রুটস এবং হাইড্রেটিং ফ্রুটস, যেটা আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনার যে কোনো প্রবলেম, আর সবচেয়ে বড় কথা যে ডায়াবেটিক পেশেন্টদের যেটা ভয় থাকে যে আম খাবো কি না, অবশ্যই আপনারাও আম খেতে পারেন। যাদের সুগার লেভেল খুব বেশি হাই থাকবে তারা একটু লিমিটেড খাবেন, কিন্তু খেতে হবে না বা একেবারেই খাওয়া বন্ধ করতে হবে তা আমি কখনোই বলবো না। দেখুন কী সুন্দর এই যে চামচ করে তুলেছি, একটা দারুণ একটা ক্রিমিনেস ইয়ামি একটা হয়েছে, মানে যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।